নমস্কার দর্শক বন্ধু, আজকে আমরা খুব সহজ বাংলায় অপশান ট্রেডিং কি সেটা জানবো, কেন অপশান ট্রেডিং এত পপুলার বা এত অ্যাট্রাকটিভ সেটা আমরা জানবো এবং তারপর শেষের দিকে আমরা খুব গুরুত্বপূর্ণ কিছু কথা জানবো যে যারা অপশান ট্রেডিং করতে ইচ্ছুক বা যারা আরও জানতে ইচ্ছুক তাদেরকে অপশান ট্রেডিংয়ে আসার আগে খুব কিছু গুরুত্বপূর্ণ কথা বা রিস্ক কি সেই সমস্ত কিছু কিন্তু আমরা এই ভিডিওতে জেনে নেব। আমার নাম প্রসেনজিৎ পাল, আমার লেখা বই হাউ টু অ্যাভয়েড লস অ্যান্ড আর্ন কনসিস্টেন্টলি ইন দ্য স্টক মার্কেট অ্যামাজন ইন্ডিয়া বেস্ট সেলার এবং ভারতীয় অথরদের লেখা বইগুলির মধ্যে কিন্তু আজও হাইয়েস্ট রেটেড বুক। বইটির ইংলিশ, বেঙ্গলি, হিন্দি এবং মারাঠি ভার্সান অ্যামাজনে পাওয়া যাচ্ছে। আপনি যদি বেঙ্গলি ভার্সান কিনতে যান খুব সিম্পল, অ্যামাজনে বা ফ্লিপকার্টে গিয়ে প্রসেনজিৎ পল বেঙ্গলি এই দিয়ে সার্চ করবেন, সার্চ করার পরে বইটি পেয়ে যাবেন। খালি বইটি কেনার সময় সোল্ড বাই পল অ্যাসেট এই লেখাটি কিন্তু দেখেই কিনবেন। চলুন তাহলে প্রথমেই আমরা খুব সহজ বাংলায় একটা উদাহরণের সাহায্যে এই অপশান ট্রেডিং জিনিসটা কি বুঝে নিই। ধরুন আপনি আইফোন কিনতে চান। আইফোন আপনি যখন কিনতে যাচ্ছেন, আজকে আইফোনের দাম দেখলেন 1,00,000 টাকা এবং আপনি যে অ্যাপেলের দোকানে গেলেন তখন অ্যাপেলের যে শপ ওনার সে বললো যে এই মোমেন্টে আইফোন আপনি যে মডেলটা কিনতে যাচ্ছেন সেটা স্টকে নেই, আপনি সামনের মাসে সেইটা আসবে, অথচ সামনের মাসে কিন্তু ওই একই আইফোনের দাম 1,10,000 টাকা হয়ে যেতে পারে কোনো একটি চেঞ্জেসের জন্য। তো আপনি তখন অবভিয়াসলি দোকানদারকে রিকোয়েস্ট করলেন যে না আমি আজকে এসেছি 1,00,000 টাকাতেই কিনবো, কোনো অপশান আছে কিনা বলুন, কি করা যায়। তো তখন দোকানদার বললো হ্যাঁ একটা কাজ আপনি করতে পারেন, আপনি 1,000 টাকা দিয়ে বুকিং প্রিমিয়াম দিতে পারেন। মানে 1,000 টাকা দিয়ে আজকে যদি বুকিং প্রিমিয়াম যদি বুক করে ফেলেন, আজকের রেটে যদি আপনি বুক করে ফেলেন, সামনের মাসে যখন ফোনটি আসবে তখন আপনি বাকি টাকাটি দিবেন এবং তখন বাকি টাকা দেওয়ার পরে আপনি মানে 1,00,000 টাকাতেই ফোনটি পাবেন। 1,000 টাকা এখন দিলেন, 99,000 টাকা পরে তখন দিয়ে দিলেন। তো আপনি ভাবলেন ঠিকই, ভালোই অপশান। তো আপনি কি করলেন যে ওই 1,00,000 টাকা বুকিং প্রিমিয়াম দিয়ে ফোনটা বুক করলেন। সামনের মাসে কি হলো, সামনের মাসে দেখা গেল যে আইফোনের দাম 1,10,000 না হয়ে কোনো কারণে ওটা কমে 90,000 হয়ে গেছে। ট্যাক্স রেট চেঞ্জ বা সামথিং কোনো কারণের জন্য ফোনটা কিন্তু দাম কমে 90,000 হয়ে গেছে। এবার আপনি কি জানেন, আপনি যদি ওই 1,000 টাকা দিয়ে বুকিং করেছিলেন সেই বুকিংটা করেছিলেন 1,00,000 টাকা দামে। তো আপনি যদি ওই পুরনো 1,000 টাকা দিয়েই বুকিংয়ের এগেনস্টে যদি সেই শপকিপারের কাছে যান, আপনাকে কিন্তু সেই পুরনো দাম 1,00,000 টাকা পে করতে হবে। এটা না করে আপনি যদি ওই 1,000 টাকাটা পুরো ভুলে গেলেন, মানে 1,000 টাকাটা আপনার জলে গেল, আপনি একটি নতুন দোকানে গেলেন, নতুন দোকান থেকে ওই একই ফোনটি 90,000 টাকায় আপনি কিনে নিলেন, এটাই তো করবেন। তো এখানে কি হলো যে যদি আপনার ফোনটির দাম যদি সত্যি সত্যি 1,00,000 থেকে 1,10,000 হয়ে যেত, তাহলে আপনি 1,000 টাকা আপনি প্রথম যে প্রিমিয়াম বা বুকিং অ্যামাউন্ট দিয়েছিলেন তার জন্য আপনি পুরনো দাম 1,00,000 টাকায় কিনতে পারলেন। আর যদি কোনো কারণে ফোনটির দাম কমে যায়, ওই 1,00,000 না হয়ে যদি 90,000 হয়ে যায়, তখন আপনার 1,000 টাকাটা নষ্ট হবে ঠিকই, কিন্তু আলটিমেটলি আপনি ফোনটা কিন্তু 90,000 টাকায় পেয়ে যাচ্ছেন। তো এইরকমই কিছু অপশান ট্রেডিং। এবার চলুন আমরা ডিরেক্ট ওটাকে শেয়ার ভাবি। ওই যে আইফোন যেটা বললাম সেটা ধরে নিন একটা শেয়ার, মানে ধরুন শেয়ারটির আজকে দাম আছে 100 টাকা এবং আপনার মনে হলো যে এই শেয়ারটির দাম যে সামনের মাসে 150 টাকা হবে। তো এবার এই যে শেয়ারটির দাম 150 টাকা হবে, কিন্তু আপনার ওই পুরো 100 টাকা আপনি ইনভেস্ট করতে পারছেন না। আপনি কি করলেন যে ওই পুরো 100 টাকার একটা শেয়ার না কিনে প্রিমিয়াম বা বুকিং অ্যামাউন্ট সেই অ্যামাউন্ট দিলেন। কেমন বুকিং অ্যামাউন্ট দিলেন, যে 20 টাকার একটা বুকিং অ্যামাউন্ট পাওয়া যাচ্ছে, যেই 20 টাকার বুকিং অ্যামাউন্ট দিলে আপনি 1 মাস পরে ওই শেয়ারটাই 100 টাকার রেটে কেনার অধিকার আপনার চলে আসবে। আবার একবার খুব সহজ বাংলায় বলে নিই, এতে আপনার বেনিফিট কি হচ্ছে, যে আপনি 100 টাকার ধরুন শেয়ার কিনতে চাইছেন। এবার 100 টাকার ধরুন অনেক কটা শেয়ার, আপনার ধরে নিন টোটাল 1 কোটি টাকা ভ্যালুর শেয়ার হচ্ছে। তো আপনি ওই 100 টাকার একটি শেয়ার না কিনে আপনি একটি বুকিং অ্যামাউন্ট দিতে চাইছেন। সেই বুকিং অ্যামাউন্টের দাম হলো 20 টাকা। যেই 20 টাকা দিয়ে আপনি একটি অধিকার ক্রিয়েট করছেন, একটি অপশান ক্রিয়েট করছেন যে 1 মাস পরে আমি ওই 100 টাকার শেয়ারটি আমি 100 টাকা, মানে যদি 100 টাকার শেয়ারটা আপনি ভাবছেন 150 টাকায় যাবে, তো তখন আপনি 100 টাকায় কিনে নিতে পারবেন। তো যদি শেয়ারটির দাম সত্যি সত্যি 150 টাকা চলে যায়, তাহলে আপনি কি করলেন, 1 মাস পরে আপনার 20 টাকা তো বুকিং অ্যামাউন্ট গেল, 100 টাকা আপনি পে করলেন, আপনি শেয়ারটি পেয়ে গেলেন 150 টাকা, তখন শেয়ারটির মার্কেট রেট, তার মানে 150 মাইনাস 100, 50 টাকা আপনার প্রফিট। আর আপনি 20 টাকা বুকিং অ্যামাউন্ট দিয়েছিলেন, 20 টাকা বাদ দিন, আপনার 30 টাকা প্রফিট হলো। কিন্তু যদি এরকম হলো যে আপনি ভেবেছিলেন শেয়ারটার দাম 100 থেকে 150 হবে,
কিন্তু সেই 100 থেকে 150 না হয়ে উল্টে ওই 100 টাকা শেয়ারটা 90 টাকায় চলে গেল। তো যদি 90 টাকায় চলে যায় তখন কি আপনি মার্কেটে ওই 100 টাকায় শেয়ারটি কিনবেন? অবশ্যই কিনবেন না। তখন কি হলো, আপনার ওই 20 টাকাটা নষ্ট হলো, তখন আপনি ওই 20 টাকাটার আপনার লস হলো, কারণ ওই 20 টাকা আপনার কাছে যে অপশানটা ছিল সেইটা অপশানটা আপনি আর এক্সারসাইজ করলেন না। তো এই ব্যাপারটাকেই বললাম আমরা অপশান। অপশান নর্মালি দুটো, একটা হচ্ছে কল অপশান আর একটা হচ্ছে পুট অপশান। কল অপশান মানে আমরা যে ফোন করি এই কল করা, সেম কল মানে আপনাকে আমি ডাকছি, মানে সামথিং লাইক দিস কল। তো কল অপশান আমরা তখনই কিনবো যখন কোনো শেয়ারের দাম আমি ভাববো যে সেই শেয়ারের দামটি বাড়বে। এখানে একটা মজার ব্যাপার যে এই অপশান খালি শেয়ারেই নয়, ইন্ডেক্স নিফটি, ব্যাংক নিফটি, এইরকম সমস্ত ইন্ডেক্সেও হয়। তো তার মানে আপনি যদি মনে করেন যে নিফটির ভ্যালু আগামী 1 মাসে বাড়বে, তাহলে আপনি এই কল অপশান কিনে সেখান থেকে কিন্তু প্রফিট করতে পারেন। ঠিক উল্টোটা হলো পুট অপশান। পুট অপশান মানে আপনি মনে করছেন যে মার্কেট নিচের দিকে যাবে বা কোনো শেয়ারের ভ্যালু নিচের দিকে যাবে। তো যদি আপনি মনে করছেন যে মার্কেট আজকে ধরুন জাস্ট ফর এক্সাম্পল নিফটি ধরুন 20,000 রয়েছে, 20,000 থেকে আপনি ভাবলেন নিচের দিকে যাবে, তো তখন আপনি এই পুট অপশান কিনে আপনার একটা অধিকার থাকছে যে যদি মার্কেট যদি নিচের দিকে যায়, ঠিক কলের উল্টোটা যেটা আমি এতক্ষণ বললাম, তো তখন আপনি সেখান থেকে কিন্তু প্রফিট করতে পারবেন। তো একটা জিনিস এখানে ক্লিয়ার হলো যে কেন অপশান ট্রেডিং এত পপুলার এবং কেন অপশান ট্রেডিংয়ে এত মানুষ জানতে চায়। দুটো খুব অ্যাট্রাকটিভ জিনিস এই ডিসকাশন থেকে বেরিয়ে এলো। নাম্বার 1 হলো এইটা যে মার্কেট ওপরে যাক বা নিচে যাক, আপনি কিন্তু যদি ঠিকঠাক প্রেডিক্ট করতে পারেন তাহলে কিন্তু প্রফিট করতে পারবেন। নর্মালি আমরা যখন শেয়ারে ইনভেস্ট করি, ধরুন 6 মাস রাখলাম, 1 বছর রাখলাম, 3 মাস রাখলাম, নর্মালি শেয়ারের দাম যদি বাড়ে, নিফটি যদি বাড়ে, তাহলেই কিন্তু আমরা প্রফিট করতে পারি। এমন নর্মালি হয় না যে আমি আজকে কোনো শেয়ারে ইনভেস্ট করলাম, তারপরে 2 মাস মার্কেট খুব পড়ে গেল, আমি তাতে প্রফিট করলাম, এটা হয় না। কিন্তু অপশান মার্কেটে এমন যে আপনি মার্কেট বাড়ুক বা নিচের দিকে যাক, যদি আপনি ঠিকঠাক প্রেডিক্ট করতে পারেন কল অপশান বা পুট অপশান কিনে, আপনি কিন্তু প্রফিট করতে পারবেন। দ্বিতীয় কি বেনিফিট বা দ্বিতীয় কি কেন এটা এতটা অ্যাট্রাকটিভ, সেটা হলো যে আপনাকে পুরো টাকাটা দিতে হচ্ছে না। যে ধরুন আপনি যদি শেয়ার কিনতে যান, শেয়ার কিনতে গেলে আপনাকে হয়তো 1 লাখ টাকা দিতে হচ্ছে, তো আপনি এই 1 লাখ টাকার শেয়ারটা আপনাকে ইনফ্রন্ট না দিয়ে আপনি হয়তো 20,000 টাকার ভ্যালুর একটা কোনো কল অপশান কিনে নিলেন, সেই 20,000 টাকার ভ্যালুটা দিয়ে আপনার কিন্তু 1 লাখ টাকার ওপর অধিকার জন্মালো। মানে সত্যি সত্যি সেই 1 লাখ টাকা শেয়ার যদি 1,50,000 টাকা হয়ে যায়, তাহলে কিন্তু আপনার প্রফিট হয়ে গেল, মানে 1 লাখ থেকে 1,50,000 হলো 50,000 টাকা, আর 20,000 টাকা আপনি প্রিমিয়াম দিয়েছিলেন, মানে আপনার 30,000 টাকা প্রফিট হয়ে গেল। মানে অ্যাকচুয়ালি 20,000 টাকা ইনভেস্ট করে আপনার প্রফিট হয়ে গেল 30,000 টাকা। আর যদি উল্টোটা হয় তখন কি হবে, মানে ধরি যদি দাম পড়ে যায়, তাহলে আপনার ওই 20,000 টাকাটাই লস, ওই টাকাটা আর আপনি ফেরত পেলেন না। তো আশা করি আপনি সহজ বাংলায় অপশান জিনিসটা কি সেই জিনিসটা বুঝে গেলেন। এবার আমরা দেখে নেব যে অপশান আপনি যদি ট্রেড করতে চান আপনাকে কি কি জিনিস মনে রাখতে হবে, এবং আমি লাস্টের দিকে বলবো যে আমি নিজে কি ট্রেড করি আর না করি। প্রথম জিনিস আপনাকে যেটা মনে রাখতে হবে অপশান ট্রেডিংয়ের জন্য, যে আপনার চার্জেস যে ব্রোকারেজ সেটা যেন সব থেকে লোয়েস্ট টু লোয়েস্ট হয়। নর্মালি আপনি যে যত জিরোধা বলুন, আপস্টক্স বলুন, এই যে যত অপশান, তারা কিন্তু ডেলিভারি ট্রেডে 0 ব্রোকারেজ নেয়, কিন্তু অপশান ট্রেডে 20 রুপিস বা কেউ 0.3 পয়সা এইরকম একটা, মানে কমপ্লিটলি 0 ব্রোকারেজ কিন্তু মোস্ট অফ দ্য ব্রোকার অপশান ট্রেডিংয়ে নেই। এবার মুশকিলটা হলো যারা অপশান ট্রেড করে তারা কিন্তু বেশি ঘন ঘন ট্রেড করতে হয়, কারণ মানে ইনভেস্টিংয়ে কী হয়, আমি একটি শেয়ার কিনলাম, শেয়ারটি 3 মাস 4 মাস 5 মাস 1 বছর পরে বিক্রি করলাম, কোনো কিছু হলো না। কিন্তু অপশানে কি আপনার মার্কেট তো ওপর নিচে সবসময় হচ্ছে, তো অনেক মানে ঘন ঘন ট্রেড করতে হয়। তো সেই কারণে অপশান ট্রেডিংয়ে আপনাকে এটা মেক শিওর করতে হবে যে সব থেকে মানে কম কোন খরচ আমার হতে পারে, যে ব্রোকারেজ যদি সেখানেও 0 হয় সেটা কিন্তু বেস্ট। তো এবার এই ব্রোকারেজ 0, মানে আমি রিসেন্টলি একটি প্ল্যাটফর্মে অ্যাকাউন্ট ওপেন করেছি যেখানে ফিউচার, অপশান, ইন্ট্রাডে, ডেলিভারি সমস্ত রকম ট্রেডে 0 ব্রোকারেজ। সেই প্ল্যাটফর্মটা কি, সেই প্ল্যাটফর্ম হলো এমস্টক বাই মিরে অ্যাসেট। দেখুন আমি নিজে অ্যাকাউন্ট ওপেন করেছি বলেই বলছি, এই যে দেখতেই পাচ্ছেন আমার নাম প্রসেনজিৎ কুমার পাল, এই অ্যাকাউন্টের সব ডিটেলস আমি রিসেন্ট, মানে বেশি দিন হয়নি, 2 মাস মতো হলো হয়তো এমস্টকে অ্যাকাউন্ট ওপেন করে, এখন অবধি আমার এক্সপিরিয়েন্স কিন্তু যথেষ্ট ভালো। এবং এই এমস্টকে যেমন আমি বললাম যে ব্রোকারেজ হচ্ছে রিয়েল 0, যেখানে আপনার ইন্ট্রাডে হোক, ফিউচার অ্যান্ড অপশান হোক, ডেলিভারি হোক, সমস্ত প্ল্যাটফর্মে সব মানে A to Z সব কিছুতে 0। ইনফ্যাক্ট এদের কাছে একটি ব্রোকারেজ ক্যালকুলেটারও আছে, সেখানে আমি ব্রোকারেজ ক্যালকুলেটারে পাতি, মানে আমি সিম্পল দেখছি আমার ডেলিভারি যেতে যদি 0 ব্রোকারেজও থাকে, এবং অপশান ট্রেডিংয়ে যদি অন্যান্য ব্রোকারেজ হাউস যেমন মানে 20 টাকা পার অর্ডারে চার্জ করে, 4টে অর্ডারও যদি আমি ধরি, তাহলে কিন্তু আমার ইয়ারলি 19,020 মতো এইরকম মতো কিন্তু সেভিংস হচ্ছে। শুধু তাই নয়,
আপনি এখানে এদের প্রাইসিং, এই ওয়েবসাইটে প্রাইসিংয়ে ক্লিক করে আরও সমস্ত কিছু প্রাইসিং চেক করে নিতে পারেন। সেইখানে আপনি দেখতে পাবেন যে এদের দুটি প্ল্যান আছে, একটি 999 এবং 149 টাকা। 149 টাকার অ্যাকাউন্ট হচ্ছে ডেলিভারিতে আপনার জিরো ব্রোকারেজ, 999তে সমস্ত কিছুতে। এবং এদের ফিস কম্প্যারিজনও আছে, মানে এটা ছাড়াও যারা ডিপি চার্জ এরকম অন্যান্য চার্জগুলো কিন্তু সমস্ত কম। আপনি যদি চান আমার এই ডেসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবেন, এই লিঙ্কে ক্লিক করে মিরা অ্যাসেটে কিন্তু অ্যাকাউন্ট ওপেন করতেই পারেন। এবার আমরা যেমন বলছিলাম যে ডিরেক্ট আমরা শুনে নেবো যে অপশান ট্রেডিংয়ের রিস্ক এবং আমি অপশান ট্রেডিং করি কিনা, করলেও বা কীভাবে করি। আচ্ছা হ্যাঁ, আরেকটা জিনিস অনেকেই এটা আপনার মানে কোশ্চেন মাথায় আসতে পারে যে এম স্টক বাই মিরা অ্যাসেটে সব কিছু যখন জিরো ব্রোকারেজ, তখন ওরা ইনকাম করছে কি করে? ওরা ইনকাম করছে একটি ফিচার যেটা হলো MTF, মার্জিন ট্রেডিং ফেসিলিটি। ইনফ্যাক্ট আমিও এই মার্জিন ট্রেডিং ফেসিলিটি, মার্জিন জিনিসটি, সার্ভিসটি অফার মানে নিচ্ছি 2 মাস। ইনফ্যাক্ট এটার জন্যই আমার এখানে অ্যাকাউন্ট ওপেন করা। এবং এই MTF জিনিসটি কি সেটা কিন্তু আমরা আগের অন্য একটি ভিডিওতে কভার করেছি। তো যাই হোক, আমরা যেহেতু এই ভিডিওতে মানে MTF বিষয় না, এবং আমরা মানে বক্তব্য বলার উদ্দেশ্য এইটাই যে এম স্টক কিন্তু এখান থেকে আর্নিংটা করে, তো তাই ওরা সারা জীবন খুব মানে ইজিলি জিরো ব্রোকারেজ দিতে পারবে। এবং আপনারা বুঝতেই পাচ্ছেন মিরা অ্যাসেট, এই কোম্পানি ব্যাকিং মিরা অ্যাসেট খুব বড় মিউচুয়াল ফান্ড নাম, সারা গ্লোবাল মিউচুয়াল ফান্ড হাউস। তো সেই কারণেই, সেই কনফিডেন্স থেকেই কিন্তু আমার এই অ্যাকাউন্ট ওপেন করা। তো তাহলে এবার আমরা দেখি যে রিস্ক কি। অপশান ট্রেডিংয়ের সব থেকে বড় যে রিস্ক সেটা হলো, যেমন আমরা প্রথমে যেটা জেনেছিলাম যে আপনি যে প্রিমিয়াম মানি দিচ্ছেন, সেই প্রিমিয়াম মানি দেওয়ার পর যদি আপনার মানে ডিরেকশন, যদি আপনি ভাবলেন যে কল অপশান কিনে মার্কেট বাড়বে বা শেয়ারটি বাড়বে, যদি তার উল্টোটা যায় তাহলে কিন্তু আপনার প্রিমিয়াম অ্যামাউন্ট পুরোটাই জিরো হয়ে যাবে। আপনার যাই পয়সা ইনভেস্ট করলেন না কেন, সেই পুরো জিনিসটাই জিরো, সেখান থেকে কোনো রিটার্নই কিছু আসবে না। আমরা যখন ইনভেস্ট করি তখন যদি কোনো কোম্পানির ফিনান্সিয়াল পারফরমেন্স যদি খুব খারাপ হয়, সেই খারাপ হওয়া সত্ত্বেও কোনো শেয়ারের দাম কিন্তু সচরাচর মানে 1-1.5 মাসে জিরো হয়ে যায় না। কিন্তু অপশানে কি আপনার পুরো ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট কিন্তু জিরো হতেই পারে। দ্বিতীয় যেটা সবথেকে আরও মানে যে জিনিসটা যেটা সবথেকে বড় ইস্যু, সেটা হচ্ছে একটা টাইম ভ্যালু। মানে এই যে আমি প্রিমিয়াম কথা বলছি, যে ধরুন আপনি 100 টাকা যখন শেয়ারের দাম ছিল, 100 টাকার একটি কল অপশান কিনলেন 20 টাকা দিয়ে। তো তার মানে কি হিসাব বলছে যেটা, যখন শেয়ারের দাম যদি বাড়তে থাকে তাহলে আপনি ঠিক ডিসিশনই নিয়েছেন। প্রফিট আপনি দুভাবে করতে পারেন। এক তো হচ্ছে ওই যে 20 টাকার যে প্রিমিয়াম কিনেছিলেন, সেই 20 টাকার প্রিমিয়ামটা যদি দাম বেড়ে যায় তাহলে আপনি সেই 20 টাকার প্রিমিয়ামটা মানে এক্সপায়ারির আগে বিক্রি করে দিয়ে প্রফিট করে নিতে পারেন। আর অথবা যে যদি সত্যি সত্যি দাম যদি অনেকটা বেড়ে যায়, তো তাহলে তখন আপনি অপশানটা এক্সারসাইজ করে নিলেন। তো এবার যখন 100 টাকা থেকে শেয়ারটির দাম ধরুন বেড়ে 108, 9, 10 হলো, তো আপনি ভাবতেই পারেন আপনার যে প্রিমিয়াম ভ্যালু 20 টাকা, এটাও হয়তো বাড়তে থাকবে। কিন্তু না, এটা একটা কি হয় যে এক্সপায়ারি, প্রত্যেকটি মাসের যত এক্সপায়ারি ডেটের কাছে আসতে থাকে, এক্সপায়ারি ডেট মানে সেই ডেটটা যেদিনকে আপনি অপশানটা এক্সারসাইজ করবেন বলে প্রমিস করেছেন, তো যত সেই ডেটের কাছে আসতে থাকে আপনার ওই প্রিমিয়াম ভ্যালু, ওই 20 টাকার ভ্যালুটাও কিন্তু কমতে থাকে। তো তার মানে এইটা যে আজকে ওই 100 টাকা শেয়ারটার দাম যদি বেড়ে 110, 115, 117ও যদি হয়ে যায়, তো তাহলেও কিন্তু মোস্ট লাইকলি আপনার ওই 20 টাকার যে প্রিমিয়াম দিয়েছিলেন, সেই প্রিমিয়াম থেকে কিন্তু প্রফিট করতে পারবেন না। কারণ যত অপশান এক্সারসাইজ মানে এক্সপায়ারি ডেট যত এগিয়ে আসতে থাকে, তত সেই ভ্যালুটা যে আপনি প্রিমিয়াম দিয়েছিলেন, সেই ভ্যালুও কিন্তু তত কমতে থাকে। তো এই কারণে আমরা যারা ইনভেস্ট করি, ইনভেস্টমেন্টে দেখুন একটা জিনিস কি, যে আমি বলতে পারি যে আজকে রিলায়েন্সের দাম আছে 1000 টাকা, আজ থেকে 3 মাস 6 মাস কি 1 বছরের মধ্যে 1000 টাকার শেয়ারটা 1200 টাকা হবে, এটা বলা যায়। কিন্তু এই 1000 থেকে 1200-র মধ্যে হতেই পারে আজকে 2 সপ্তাহ পরে হঠাৎ করে ইউক্রেনের সঙ্গে যুদ্ধ শুরু হলো, বা ওদিকে আমেরিকায় ফেড ইন্টারেস্ট রেট বাড়ালো, ওই 1000 টাকা শেয়ারটার দাম কমে 900 টাকা হয়ে গেল। যদি হয়তো সেই 900 টাকা হলো, তারপর 3-4 মাস পরে আবার ঘুরে ফিরে সেই 1200 টাকা হলো, কিন্তু আপনি যদি অপশানে থাকেন, তো তাহলে কিন্তু আপনার এই যে টাইম, মানে আপনি কি শেয়ারের দামই প্রেডিক্ট করছেন না, আপনাকে প্রেডিক্ট করতে হচ্ছে যে কোন টাইমের মধ্যে কি হতে চলেছে। এই টাইমের মধ্যে যদি আপনি ঠিকঠাক প্রেডিক্ট করতে না পারেন, এবং প্রেডিক্ট হয়তো আপনি ঠিক করলেনও, কিন্তু তারপর এমন কিছু একটা সাডেন ঘটনা ঘটলো, হঠাৎ করে কোনো একটা নিউজ বা হঠাৎ করে কিছু একটা মার্কেটে হলো, যার জন্য কয়েক দিনের জন্য মার্কেট নিচে গেল, বা কয়েক সপ্তাহ এক্সপায়ারি টাইমে মার্কেট নিচে গেল, তাহলেও কিন্তু আপনার পুরো অ্যামাউন্ট লস হয়। তো এই কারণে অপশান ট্রেডিং যতটা ইজি মনে হয় ততটা ইজি কিন্তু নয়। প্রচুর আপনি ইন্টারনেটে, টুইটার বলুন, ইউটিউব বলুন, অনেকে দেখবেন স্ক্রিনশট শেয়ার করে যে আমার এত টাকা প্রফিট হয়েছে, হ্যাঁ এবার এত টাকা প্রফিট হয়ে আপনি এটা করুন সেটা করুন। তো মনে রাখবেন, স্ক্রিনশট আপনি যেই দিচ্ছে শেয়ার করছেই মানে যে আপনি সেটা বিশ্বাস করতে হবে তা নয়। মানে বুঝতেই পারছেন,
আমার যদি দুটো ট্রেডিং অ্যাকাউন্ট থাকে এবং একটা ট্রেডিং অ্যাকাউন্টে আমি কল অপশান কিনলাম, আরেকটাতে যদি পুট অপশান করি, তো মার্কেট তো ইদার বাড়বে অথবা কমবে, যাই হোক না কেন আমার কোনো একটা ট্রেডিং অ্যাকাউন্টে কিন্তু প্রফিট হবে, মানে উপরে গেলে নিচে যাক যে কোনো একটাতে প্রফিট হবে। তো আমি বলছি না যারাই স্ক্রিনশট শেয়ার করে সবাই মানে ভুল করে, সবাই ফ্রড, তা নয়, কিন্তু প্রচুর লোকে কিন্তু এই জিনিসগুলো করে। তো অযথা ওই স্ক্রিনশট দেখে কে বললো হিউজ প্রফিট হয় তাই দেখে লোভে পা দেবেন না, কারণ অপশান ট্রেডিং থেকে টাকা ইনকাম করাটা কিন্তু অনেক কঠিন এবং অনেক বেশি টাইমও দিতে হয়। এই যে অনেক কঠিন এবং তার থেকেও বড় কথা অনেক বেশি টাইম দিতে হয়, অনেক বেশি মার্কেটে ইনভলভমেন্ট থাকতে হয়, সেই কারণে আমি অপশান ট্রেডিং নর্মালি অ্যাভয়েড করি। কিন্তু হ্যাঁ, অনেকে করছেন, এই অনেকের মধ্যে 100 জনের মধ্যে খুব কম সংখ্যক কয়েকজন আছে যারা সেখান থেকে রেগুলার ইনকামও করছেন, প্রচুর রকম স্ট্র্যাটেজি থেকে শুরু করে অনেক কিছু আছে। বাট অনেকে ইউটিউবে আপনি ফ্রি অপশান স্ট্র্যাটেজিও পাবেন এবং আমি শিওর এই ফ্রি অপশান স্ট্র্যাটেজি আপনারা 100 জন যদি ট্রাই করে ম্যাক্সিমাম কিন্তু সেখান থেকে রেগুলার প্রফিট করা যায় না। খুব কম সংখ্যক লোক যারা করছে তারা অনেক এক্সপিরিয়েন্সড, অনেক বেশি টাইম দিচ্ছে, অনেক অ্যাডভান্সড মানে সিস্টেম তাদের সামনে আছে, সমস্ত কিছু করেই করে। তো আপনি আনলেস অ্যান্ড আনটিল 5 বছর কি 6 বছর মার্কেটে স্পেন্ড করেছেন, এনাফ নলেজ যদি না থাকে, তাহলে আমি বলবো অপশান কিন্তু না আসাই ভালো। হ্যাঁ, বেসিক নলেজ জেনে রাখা ভালো, যেই জিনিসটা বললাম পুরো নলেজ আপনি আরও যদি অপশান রিলেটেড, ফিউচার রিলেটেড ভিডিও আছে সবই দেখবেন, নলেজ থাকা তো খুবই ভালো, বাট রিস্কটা কিন্তু মাথায় রেখে তবেই কিন্তু আপনি এখানে আসবেন। তো এবার আপনি কমেন্ট সেকশানে জানান যে আপনার নিজের এক্সপিরিয়েন্স কি, অপশান ট্রেডিং করে আপনার প্রফিট হয়েছে না লস হয়েছে, তাহলে আমিও জানতে পারি, কারণ আমাদের চ্যানেলের যারা ভিউয়ার তাদের মানে এক্স্যাক্ট অপশান ট্রেডিং থেকে কি সেটা আমরা জানতে পারি। এবং হ্যাঁ, ভিডিওটি ভালো লেগে থাকলে অতি অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব করুন, যাতে করে ইউটিউবও এটার থেকে হ্যাপি হয়। আর হ্যাঁ, যেমন বললাম যে যদি আপনি রেগুলার ট্রেড করতে চান তাহলে এমস্ট্রাক বাই মিডিয়া অ্যাসেটে আমিও নিজে অ্যাকাউন্ট করেছি, আপনি কিন্তু অ্যাকাউন্ট ওপেন করতেই পারেন, কারণ এদের প্রোডাক্ট A to Z সব কিছুই কিন্তু জিরো ব্রোকারেজ এবং ফিজও অনেকটাই কিন্তু কম ফর দ্য লাইফ টাইম। চলুন আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে, ততদিন ভালো থাকবেন, হ্যাপি ইনভেস্টিং। Investments in securities markets are subject to market risks. Read all the related documents carefully before investing.